অনেক দিন আগের কথা। চম্পাপুর নামক এক রাজ্যের রাজা খুব বাহাদুরের সাথে রাজ্য শাসন করত। ওনার 3 মেয়ে ছিল। 3 মেয়ে ছিল খুবই দয়ালু। 3 মেয়ে প্রজাদের খুব খেয়াল রাখত। তাদের কোনো কিছুর প্রয়োজন হলে তারা তাদেরকে তা দিয়ে আসতো। একবার এই 3 মেয়ে রাজ্যের আশেপাশে ঘোড়া নিয়ে ঘুরতে বের হলো। ঠিক তখনই ওখানে একজন প্রহরী দৌড়ে আসলো। তিনি খুব ঘাবড়ে ছিল। আরে আরে আঙ্কেল, তোমার কি হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? কি হয়েছে আমাদের বলো। রাজকুমারী, রাজকুমারী, আমার গ্রামে পাশের রাজ্য থেকে কিছু ডাকাত চলে এসেছে। ওরা লোকেদের ভয় দেখিয়ে তাদের সবকিছু লুটে নিচ্ছে। আমি তাদের লুকিয়ে এক ফাঁকে আপনাদের কাছে সাহায্য পাওয়ার জন্য এসেছি। অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। ডাকাতদের এত সাহস কোথা থেকে এলো যে আমাদের রাজ্যে আক্রমণ করতে এলো? আমরা 3 বোন এখনই যেয়ে ওদের শিক্ষা দিচ্ছি। এই বলে তারা 3 বোন মিলে ওই ডাকাতদের কাছে গেল। যে দেখতে পেল ওই ডাকাতরা গ্রামের মানুষদের বেঁধে রেখেছে আর ওদেরকে মারছে, আর ওদের স্ত্রীরা তাদের ছেড়ে দেওয়ার জন্য ডাকাতদের কাছে কাকুতি মিনতি করছে। এই দেখে ওই 3 রাজকুমারীর অনেক রাগ হলো। এই ডাকাত দল, যদি তোমাদের ভালো চাও তাহলে এই গ্রামবাসীদের এখনই ছেড়ে দাও। আরে আমাদের ধমক মারছো তোমরা? তোমরা কে? আমরা এই রাজ্যের 3 রাজকুমারী, আর আমরা থাকতে তোমরা আমাদের রাজ্যের কোনো ক্ষতি করতে পারবে না। এখন এখান থেকে চলে যাও, না হলে আমরা 3 বোন মিলে তোমাদের ছাড়বো না। আরে তোমরা তো মেয়ে, তোমরা আমাদের কিছুই করতে পারবে না। আচ্ছা, এই কথা এখনই দেখাচ্ছি তোমাদের। এই কথা বলে ওই 3 রাজকুমারী তাদের তলোয়ার বের করে ডাকাতদের সাথে যুদ্ধ করতে লাগলো। কিন্তু এক ডাকাত পেছন থেকে এসে তাদের মাথায় আঘাত করলো এবং সাথে সাথেই তারা অজ্ঞান হয়ে গেল। ডাকাত সর্দার বলল, চলো সবাই, এই 3 রাজকুমারীকে নদীর মধ্যে ফেলে দাও, যাতে করে কেউ আমাদের আর বিরক্ত না করতে পারে। এরপর সব ডাকাত মিলে ওই 3 রাজকুমারীদের নদীতে ফেলে দিল। তারা নদীতে ভাসতে ভাসতে অনেক দূরে এক পাহাড়ের কাছে চলে গেল। তখনই ওখানে থাকা এক ডাইনি তাদের বাঁচিয়ে নদী থেকে শুকনা জায়গায় উঠিয়ে নিল। ওই ডাইনি সবার ভালো করত। সে এক ভালো ডাইনি ছিল। এরপর কিছুক্ষণের মধ্যেই সেই 3 রাজকুমারীর জ্ঞান ফিরে এলো। 3 রাজকুমারী সুস্থ হয়ে ওই ডাইনিকে ধন্যবাদ জানায়, আর ওই ডাইনিকে সব কিছু খুলে বলে। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের এমন এক শক্তি দিব যাতে করে আর কোনো খারাপ মানুষ বা ডাকাত তোমাদের কোনো ক্ষতি না করতে পারে। এই কথা বলে ডাইনি 3 রাজকুমারীকে এক জাদুর কুয়ার সামনে নিয়ে এলো। তোমরা একে একে এই কুয়ার মধ্যে ঝাঁপ দাও, এতে করে কুয়ার জাদুর পানি তোমাদের শক্তিশালী করে দিবে। এই কথা শুনে রাজকুমারীরা অনেক খুশি হয়ে গেল। তারা একে একে কুয়োর ভিতরে ঝাঁপ দিল। তখনই ওই কুয়ো থেকে এক রশ্মি বের হয়ে এলো, আর ওই 3 রাজকুমারী বাতাসে ভাসতে ভাসতে কুয়ো থেকে বের হয়ে এলো। আর সাথে সাথে ওই 3 জনের হাতেই এক জাদুর আয়না দেখা গেল। এরপর ওই 3 রাজকুমারী ওদের উপকার করার জন্য ডাইনিকে ধন্যবাদ দিয়ে
উঠতে উঠতে নিজেদের রাজ্যে চলে এলো। এর পরের দিন ওই ডাকাত আবারও তাদের রাজ্যে চলে আসলো ডাকাতি করার জন্য। আরে, আমরা তো এদেরকে মেরে নদীতে ফেলে দিয়েছিলাম, হয়তো এরা কোনোভাবে বেঁচে গিয়েছে। আজকে এদের এমন শিক্ষা দিব যে আর আমাদের সামনে আসার সাহস পাবে না। এইবার আমি আমার নিজের তলোয়ার দিয়ে এদের মুন্ডু কেটে ফেলবো আর এদের মাটিতে পুঁতে ফেলবো। এই কথা বলে ডাকাতরা রাজকুমারীদের মারতে উদ্ধত হলো, কিন্তু তখনই 3 রাজকুমারী জাদুর আয়না থেকে 3টি বড় বড় তলোয়ার বের হলো, আর রাজকুমারীরা বাতাসে ভাসতে ভাসতে ডাকাতদের মারতে লাগলো। এর ফলে অল্প সময়ের মধ্যেই ডাকাতরা কোণঠাসা হয়ে পড়ে। রাজকুমারী, আমাদের মাফ করে দাও, আমরা এই তলোয়ারের সামনে বাঁচতে পারবো না, আমাদের বাঁচাও রাজকুমারী। মনে হচ্ছে তোমাদের শিক্ষা হয়েছে, এখনই এই রাজ্য থেকে বের হয়ে যাও, আর দ্বিতীয়বার এখানে আসার সাহস করবে না, মনে থাকে যেন, না হলে আমরা 3 রাজকুমারী তোমাদের বাঁচতে দেব না। এরপর ওই সব ডাকাতরা দ্রুত দৌড়ে পালিয়ে গেল। এরপর থেকে ওই রাজ্যের প্রজারা সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো, আর সকলেই বলতে থাকলো, ধন্য 3 রাজকুমারী, ধন্য তোমরা।